চট্টগ্রামের বরকল ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি অসহায় পরিবারের পাশাপাশি ২ জন দরিদ্র ও অসুস্থ ব্যক্তির মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম। শনিবার বিকেলে কানাই মাদারি শান্তির হাটে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা আলহাজ মোহাম্মদ মোহসেন আলী সভাপতি ও মোহাম্মদ আলী আব্বাস সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মানবিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনটির মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে দূরে এবং কাছের যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এই বরকল ইউনিয়ন প্রবাসী ফোরাম গঠিত হয়েছে 2019 সালে, যখন করোনাকালীন অবস্থা, যখন মহামারী চলতেছে, তখন থেকে আমাদের এই সংগঠন এই বরকল ইউনিয়নের তখন থেকে এখন পর্যন্ত আজ অসহায় পরিবারের পাশে সর্বক্ষণ বিভিন্ন ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বিষয় আছে যেটা অক্সিজেন সেবা, তখন থেকে এখনো পর্যন্ত চলমান আছে এবং এমনকি আমাদের বরকল ইউনিয়নের বাইরেও আমরা অক্সিজেন সেবা দিয়েছি। যাদের প্রয়োজন, যারা আমাদের কাছে আসছে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং আরও বিভিন্ন এগুলো তুলে ধরলে তো অনেক সময়ের দরকার, আসলে এত কিছু তো বলা যায় না। তো সেই জন্য আমি এর ভিতরে আমি অনুরোধ করব, যে সমস্ত সংগঠনগুলো আছে যারা এই হতদরিদ্র পরিবারের বিভিন্ন সহযোগিতা করতেছে তাদেরকে মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং আরও যারা বিত্তবানশালী আছে তাদের কাছে অনুরোধ থাকবে তারা যাতে দরিদ্র পরিবারের পাশে এসে দাঁড়ায়। তাদের বর্তমান যে সংকটময় অবস্থা এটা কিছুটা হলো দূরীভূত হয়। বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের পক্ষ থেকে আমরা হতদরিদ্র ফাঁসি অতীতেও আসছিলাম, এখনও বর্তমানেও আছি। আজ বরকল ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের পাশে আমরা সামান্য কিছু নিয়ে আসছি। তা দিয়ে এদের পূরণ হবে না, তবুও আমরা যতটুকু পারি আমাদের সংগঠনের সবাই যার যতটুকু সামর্থ্য আছে দিয়েছে, এগুলো আমরা এখানে বিতরণ করতে আসছি। এবং আমার আরও আশা থাকবে যে যারা বিত্তশালী এবং সংগঠন আছে এবং ব্যক্তিগতভাবে যারা হতদরিদ্র ফাঁসে অতীতে দাঁড়িয়েছেন, তারাও যেন এই পরিবারগুলোর ফাঁসে দাঁড়ানোর জন্য আমার আহ্বান থাকবে এবং সবাইকেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।